হ্যালো ফ্রেন্ডস, পেট্রোলের দাম নিয়ে সরকার জনগণের সাথে যে প্রতারণা করছে তা দেখে আপনি অবাক হবেন। 2014 সালে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $105 এবং পেট্রোল পাওয়া যেত 72 টাকায়। আজ সেই একই অপরিশোধিত তেল ব্যারেল প্রতি 96 টাকায় পাওয়া যাচ্ছে, অর্থাৎ দাম অনেক কমেছে। কিন্তু আজ পেট্রোলের দাম কত তা ইতিমধ্যেই 100 টাকা ছাড়িয়ে গেছে। দিল্লিতে লিটার প্রতি 102 টাকা, মুম্বাইতে লিটার প্রতি 111 টাকা। যারা জানেন না তাদের জন্য বলি, অপরিশোধিত তেল হলো সেই কাঁচামাল যা থেকে পেট্রোল তৈরি হয়। 2014 সালের তুলনায় কাঁচামালের দাম কমেছে, কিন্তু উৎপাদিত পণ্যটি বেশি দামে বিক্রি হচ্ছে। জানেন কেন? পুরো ঘটনাটি আরও বেশি চামচমক। 2014 সালে মোদি সরকার ক্ষমতায় আসার আগে পেট্রোলের ওপর আবগারি শুল্ক ছিল লিটার প্রতি 9.48 টাকা। মোদি সরকার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমতে শুরু করে। সুতরাং পেট্রোলের দাম কমানোর পরিবর্তে সরকার প্রতি লিটারে আবগারি শুল্ক বাড়িয়ে 11 টাকা করে দিল। এরপর 2020 সালে যখন কোভিড এলো, অপরিশোধিত তেলের দাম হঠাৎ করে 69% কমে গেল। যা হওয়ার কথা ছিল তা হলো, জনগণ 69% ছাড়ে পেট্রোল পেত। কিন্তু 2020 সালে মে মাসে মোদি সরকার প্রতি লিটারে আবগারি শুল্ক আরও 10 টাকা বাড়িয়ে দিল। সরকার যদি এমন কর না বাড়াতো তাহলে আপনি প্রতি লিটারে পেট্রোল 40 টাকায় পেতেন। সরকার কম দামে সুবিধা জনগণকে দেয়নি, পরিবর্তে এটি প্রতি লিটারে আবগারি শুল্ক বাড়িয়ে 32 টাকা করে দিল। এরপর এলো 2022 সাল, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো। অপরিশোধিত তেলের দাম বাড়ার অজুহাত পেট্রোলের দাম বাড়িয়ে প্রতি লিটারে 5.6 টাকা করে দিল। কিন্তু ঠিক পরের বছর 2023 সালে যখন অপরিশোধিত তেলের দাম আবার কমে গেল, তখন কি জনগণকে কোনো সুবিধা দেওয়া হয়েছিল? একেবারেই দেওয়া হয়নি। এর মানে হলো দুঃসময়ে পুরো বোঝাটাই জনগণের ওপর এসে পড়ে, আর অপরিশোধিত তেলের দাম বাড়লেই সরকার সমস্ত মুনাফা কেড়ে নেয়। জানেন এই পুরো ব্যাপারটা সবচেয়ে বড় চমকটা কি? আজ জনগণকে যে পেট্রোল সরবরাহ করা হচ্ছে তা মোটেই বিশুদ্ধ পেট্রোল নয়। এতে 20% ইথানল মেশানো আছে। ইথানল পাইকারি দামে প্রতি লিটারে প্রায় 60 থেকে 65 টাকা, যা পেট্রোলের চেয়ে 20% সস্তা। সুতরাং ইথানল মেশালে পেট্রোলের দাম এমনিতেই কমে যাওয়ার কথা ছিল, কিন্তু সরকার সেই সুবিধা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে না। আর জানেন ইথানল মেশানোর ফলে সবচেয়ে বেশি লাভবান হয় কারা? উত্তর হলো সরকারের মন্ত্রীরা এবং তাদের সন্তানেরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।